তোমার বিরুদ্ধে বারবার গ্রামবাসীরা অবজেকশন করছে। যেই বলে পরের দিন ওর দুষ্টুমির মাত্রা আরো বাড়ে। একদিন গ্রামবাসীরা দলবদ্ধ ভাবে এসে বলছে, হুজুর ছেলেটাকে মাসা থেকে তাড়ান, এই গ্রামের ভিতরে মাসা চলবে না। আল্লাহ রে, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ, যে ছেলের জন্য আমার সম্মান থাকে না, আগামীকাল সূর্য ওঠার আগে ছেলেটাকে দুনিয়া থেকে তুলে নেন। সন্তান কানা হোক, খোড়া হোক, অন্ধ হোক, বোবা হোক, মায়ের কাছে সোনার মানে। মাদ্রাসায় ছুটি হয়ে সবাই বাড়ি যায়, ও বাড়ি যায় না, রাস্তার ধারে বসে একটু কাঁদছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, ছেলেটা এখনো বাড়ি আসে না। জনম দুঃখিনী মা ঘরের থেকে বার হয়েছে। কচিরে, সোনার মানিক রে। ছেলে জবাব দিয়েছে, আম্মা জান সন্ধ্যা হয়ে গিয়েছে বাবা, এখনো কেন বাড়িতে আসলি না? ছেলে উত্তর দিল, আম্মা জান, ও আম্মা জান, আজকে দিনে আমি আর বাড়ি যাব না। কেন বাড়িতে আসবি না বাবা? আম্মা জান, জামানার আল্লাহর ওলি আমার ওস্তাদ আমার জন্য বদ্ধ করে দিয়েছে, আগামীকাল সূর্য ওঠার আগে আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি মারা যাব, মরে যাব মা। আমি হলাম আপনার একমাত্র কলিজার টুকরা সন্তান। আপনার কোলের কাছে চোখের সামনে যদি আমি ইন্তেকাল করি, মানুষ হয়ে মা হয়ে ধৈর্য ধারণ করতে পারবেন না মা, সবর করতে পারবেন না মা। জনম দুঃখিনী মা কাঁদতেছে না, ছুটতেছে। কচিরে, সোনার মানিক রে, কি কথা বললি বাবা আমার, কি কথা শোনালি বাবা আমার। ছুটে ছুটে যে সোনার মানিককে বুকে জড়িয়ে নিয়ে মুখে চুমা দেয়, বুকে চুমা দেয়। সোনার মানিককে নিয়ে বলল, বাবা ছেলে রে, ও বাবা ছেলে, তুই যখন ছোট ছিলি তোর আব্বা ইন্তেকাল করেছে, তোর মুখের পানে নিজের সুখ শান্তির কথা, আরাম আয়েশের কথা সব ভুলে গিয়েছি বাবা। পরের বাড়ি চেয়ে মেঘে নিয়ে কাজ করে কষ্ট করে তোকে মানুষ করছি বাবা। কি করে শোনানি আমায়, তোদের কিছু হয়ে যায়, দুনিয়ার জমিনে কে আমাকে মা বলে ডাকবে? সোনার মানিককে বাড়িতে নিয়ে এসে জনম দুঃখিনী মা সোনার মানিককে রেখে দিয়ে ওযু করে নিল, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেল। আমতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বলেছেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তুমি এটাই মনে মনে করবে তুমি যেন রব্বুল আলামিন আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। তাই যদি তোমার মনে না হয় তুমি এটাই মনে মনে করবে রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি যেন তোমাকে দেখতে পাচ্ছে। জনম দুঃখিনী মা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ পাক দয়ার নবী 63 বছরের জীবনে কোনদিন মিথ্যা কথা বলিনি। আল্লাহ আমার নবী বলেছে, মা যদি সন্তানের জন্য দোয়া চায়, মায়ের দোয়া আল্লাহ পাকের আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না। ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাক, ও আমিন, আল্লাহ পাক, ও হলো আমার কলিজার
30টা নারী ছেলে সন্তান, আমি হলাম জনম দুঃখিনী মা। মা হয়ে সন্তানের জন্য দোয়া চাইছি, আল্লাহ পাক আগামীকাল সূর্যটা যেন পূর্ব দিকে উদিত না হয়। যিনি পানির উপরে দাঁড়িয়ে 12 বছর করলেন, তিনি বললেন আল্লাহ সূর্য ওঠার আগে ছেলে মরে যাবে। আর মা বলেছে সূর্য যেন কথা বলে। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, মানুষ কতক্ষণ শুয়ে থাকবে, পিঠ ব্যথা করছে। আল্লাহ বলি শরফুদ্দিন সাব্বু আলী কালান্দার হুজুরের কাছে হাজির। হুজুর, আপনি বলেছিলেন সূর্য ওঠার আগে ছেলে মরে যাবে, ছেলে মরা তো দূরে, সূর্যই তো ওঠে না। আল্লাহর অলি কাশফ হালতে বসে গেলেন, চোখ দুটো বন্ধ করে বসলেন। কিছুক্ষণ পরে চোখ দুটোকে আলগা করলেন। ও মহল্লাবাসীরা, ও আমার গ্রামবাসীরা, চলো চলো সবাই মিলে ওই দুষ্টু ছেলেটা মায়ের কাছে চলে যায়। আমি দোয়া করেছি, ওর মা ওর জন্য দোয়া করেছে, আমি দোয়া করেছি, ওর মা ওর জন্য দোয়া করেছে। আমার দোয়াকে ওভারটেক করে ওর মায়ের দোয়া আল্লাহ পাকের আরশে আজিমে যে ধাক্কা মেরেছে। দলবদ্ধ ভাবে মায়ের কাছে চলে গেলেন। ও মা জনম দুঃখিনী মা, আমি আমার দোয়া আল্লাহ পাকের কাছে ফেরত চাইছি, আপনি দোয়া করুন সূর্য যেন পূর্ব দিক উদিত হয়ে যায়। জনম দুঃখিনী মা আল্লাহ পাকের দরবারে দুটো কান তুলে কাঁদতে লাগে, আল্লাহ পাক আপনার হলি বান্দা মাহবুব বান্দার আপনার বন্ধুর ইজ্জত সম্মানের খাতিরে সূর্যকে পূর্ব দিক দিয়ে উদিত করে দেয়, আর আমার সন্তানের হায়াত বাড়িয়ে দিয়ে আমার সোনার মানিকের নামটা সুলতানুল আরেফিনের তালিকায় লিখে দেন। দেখতে পাওয়া গেল জনম দুঃখিনী মায়ের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। আস্তে আস্তে পূর্ব আকাশটা ফর্সা হতে লাগলো। কারে যে দেখতে পাওয়া গেল এই ছেলেটা অন্য কেউ নয়, দিল্লি জমিনে যার মাজার আল্লাহর ওলি হযরতে পীর বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সকলে আসুন বিশ্ব নবীর সামনে একটু সালাম পড়িয়া নবী। आप